রাখাকে কেন্দ্র করে বচসা, ভাইকে কোপালো দাদা। ঘটনা হাসনাবাদ থানা এলাকার টাকি থুবা দাসপাড়া এলাকায়। টোটো রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা ও মারধরের ঘটনা সামনে এসেছে বসিরহাট হাসনাবাদ থানা এলাকায় টাকি থুবা দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাবাই ঋষি দাস নিজের টোটো বাড়ির পাশে রাস্তার ধারে রাখতে গেলে প্রতিবেশী ও কাকা অশোক ঋষি দাস তাতে বাধা দেন। সেই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি, যা দ্রুত বচসা ও হাতাহাতি রূপ নেয়। অভিযোগ, অশোক ঋষি দাসের পরিবারের লোক কুরুল দিয়ে বাবাই ঋষি দাসের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ঋষি দাসের মাকেও মারধর করা হয় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এমনই অভিযোগ পরিবারের। আহতদের প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঋষি দাসের অবস্থার অবনতি হওয়ার পরে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় আহত টোটো চালকের মা মিনু দাস হাসনাবাদ থানায় কাকা অশোক ঋষি দাস এবং তার ছেলে সোমনাথ ঋষি দাসের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সোমনাথ ঋষি দাসকে গ্রেফতারও করেছে। শুধুমাত্র টোটো রাখাকে কেন্দ্র করে এই বিবাদ, নাকি এর পিছনে রয়েছে কোনো অন্য রহস্য, তা তদন্ত করছে পুলিশ। টাকা নিয়ে ঝামেলি হয়েছে আর টোটো রাখতে দেবে না। এবারে আমি থাকাতে গেছি, আমার ছেলেকে থাকাতে গেছি, আমার দেওর ধরে মেরেছে, এলিবিড়ি নাতি মেরেছে, ঘুষ মেরেছে, ছেলেকে কোদাল দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, আঘাত করেছে মাথায়। আমার তো এলিবিড়ি ঘুষ মেরেছে, দাঁত ভেঙে গেছে, দুটো দাঁত ভেঙে গেছে, আর বুকে টুকে মেরেছে, এলিবিড়ি নাতি মেরেছে, ওর ছেলেও মেরেছে, অশোকও মেরেছে। থাকাতে গিয়ে আমার ছেলে আমি থাকাতেই পারি, তাই থাকাতে যাবো না, ওরও মারছে ওরকম। ঘটনা ঘটেছিল, ভাই টোটো রাখতে গিয়েছিল, শরিকের জায়গা ওটা, টোটোটা রাখতে গিয়েছিল, ওরা বারণ করেছে যে এখানে রাখা হবে না। ভাই বললো আমি রাতটুকুন টোটোটা রাখবো। এবার ওরা তর্কতর্কি হচ্ছে, তর্কতর্ক হলে ওরা ঘরের থেকে তোমার নিয়ে এসছে, কোদাল নিয়ে এসছে, আর তোমার পাটা নিয়ে এসছে। বাবার হাতে পাটা ছিল, ছেলের হাতে কোদাল ছিল। বাবা পাটা দিয়ে মেরেছে পিঠে, আর ছেলে মেরেছে তোমার মাথায়। কোপ বসে গেছে, এতটা করে ডিপ হবে, মাথায় কোপ বসেছে। এবার সেখানে যেহেতু কেউ ছিল না আমাদের বাড়িতে, আমার বাবা ছিল, বাবা বয়স হয়ে গেছে, বাবার মারও বয়স হয়ে গেছে, মা গিয়েছিল, মা বাবা দুজনে ঠেকাতে গিয়েছিলো, বাবাকে ঠেলা পেনে ফেলে দিয়েছে। আর মা যখন ঠেকাতে গিয়েছে, মাকে মেরেছে। ওরা চারজন, ওদের ফ্যামিলিতে চারজন আছে, মেয়ে ছেলে বউ আর অশোক ছেলে, ওরা চারজন মিলে মাকে মেরেছে। অতএব ভাইকে মেরে যখন ফেলে দিয়েছে, আমি যখন গিয়ে যখন মাকে ভাইকে মানে ওদের বুকের ওপর পড়েছি, ওদেরকে বাঁচানোর জন্য ওরা আমাকে টানা হেঁচড়া করে, তৃতীয় ব্যক্তি একজন ছিল, তিনি এসে আমাকে নাইটি ধরে টানাটানি করেছে, ছিঁড়ে দিয়েছে। আমি ওদেরকে ঠেকাতে গিয়ে ওরা আমাকে টানাটানি করে নাইটি ছিঁড়েছে, আমাকে ধাক্কা ধুক্কে মেরেছে। এই যথাযথি ওদেরকে আমি নিয়ে এসে হসপিটালে নিয়ে এসেছি। মাকে মেরেছে, মার অক্সিজেন চলেছে, মা হসপিটালে 4 ঘন্টা ছিল। মাকে রাত্রিবেলা বাড়ি নিয়ে এসেছি, ভাইকে বদরতলায় ট্রান্সফার করা হয়েছে বলে। হ্যাঁ, মাকে কাপড় জামা তো ছিঁড়ে দিয়েছে, মার অবস্থা খুব খারাপ, আমারও নাইটি ছিঁড়ে দিয়েছিল। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।